বাড়িতে যদি একটি গাছ থাকে তাহলে ডাক্তারের প্রয়োজন আপনার পড়বে না। কী সেই কাজ, আসুন জেনে নিই আজকের এই প্রতিবেদন থেকে। আয়ুর্বেদ জানা অজানা তথ্য নিয়ে আমি চন্দন তোমাদের সামনে হাজির হলাম নতুন আর একটা এপিসোড নিয়ে। যে গাছটির কথা আমি তোমাদের আজকে বলবো সেই গাছটি ছাল, বাকল, ফল, মূল সব কিছুতে ভেষজি উপকার রয়েছে এবং এটার মধ্যে যে সমস্ত রোগগুলোর কথা আমি আজকে তোমাদেরকে বলে দেবো, যদি তোমরা সেটা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদেরকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। কি সেই গাছ? সেই গাছ হলো অর্জুন গাছ। এর বাকল, ফল ও মূলের অসাধারণ গুণাগুণ ও উপকারিতা রয়েছে। ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসাবে অর্জুনের ব্যবহার অবনতি। বলা হয় বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন চিকিৎসক থাকা একই কথা। এই রকম ওষুধ গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সুপ্রাচীনকাল থেকেই। শারীরিক বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবিত করার ভেষজ রস হিসাবে অর্জুনের ব্যবহার উল্লেখ করা রয়েছে মহাভারত, বেদ সংহিতায়। তারপর যত দিন যাচ্ছে অর্জুনের উপকারিতা দিক উদ্ভাসিত হচ্ছে। হৃদরোগের জন্য অর্জুনের প্রধান ব্যবহার। হৃদরোগে অর্জুনের ছাল রস কোএনজাইম Q10 সমৃদ্ধ। কোএনজাইম Q10 হৃদরোগ ও হার্ট অ্যাটাকে প্রতিরোধ করে। বাকলে রস ব্লাড প্রেশার ও কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে। অর্জুনের ছাল বেটে রস খেলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে। ডিওএস থেরাপি অনুযায়ী অর্জুনের ফল দেখতে মানবদেহের হৃৎপিণ্ডের মতন, তাই অর্জুনকে হৃদরোগের মহা ঔষধ বলা হয়। অ্যাজমা অর্জুনের ছালের পাউডার 12 গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সঙ্গে মিশিয়ে খেলে অ্যাজমা রোগের স্থায়ী সমাধান হবে। ক্ষয়কাশে অর্জুনের ছালের গুঁড়ো বাসক পাতা রসে ভিজিয়ে শুকিয়ে রাখতে পারেন। প্রাচীন বৈদ্যরা দমকা কাশি হতে থাকলে একটু ঘি বা মধু বা মিছরি গুঁড়ো মিশিয়ে খেতে দিতেন, এতে কাশির উপকার হতো। হাড় মচকে গেলে বা চিল খেলে অর্জুনের ছাল ও রসুন বেটে হালকা গরম করে মচকানো জায়গায় লাগিয়ে বেঁধে রাখলে সেরে যায়। তবে সেই অর্জুন গাছের ছালের চূর্ণ 2 থেকে 3 গ্রাম মাত্রা আধা চামচ ঘি ও সিকি কাপ দুধে মিশিয়ে অথবা শুধু দুধে মিশিয়ে খেলে আরও ভালো উপকার হয়। ত্বকের পরিচর্যায় ত্বকে ব্রণের ক্ষেত্রে অর্জুনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছালের চূর্ণ মিশিয়ে খেলে মধুর সঙ্গে মিশিয়ে খেলে ব্রণের উপর লাগালে দ্রুত উপকার হয়। এছাড়াও ছালের মিহি গুঁড়া মধু মিশিয়ে লাগালে মেচেদা দাগ দূর হয়। বুক ধড়ফড়, যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুনের ছাল কাঁচা হলে 10 থেকে 12 গ্রাম, শুকনো হলে 5 থেকে 6 গ্রাম একটু ছেঁচে 250 মিলি দুধ ও 500 মিলি পনিরের সঙ্গে মিশিয়ে জাল দিয়ে আনুমানিক 125 মিলি থেকে ছেঁকে বিকালবেলায় খালি পেটে খেলে বুক ধড়ফড়ানি অবশ্যই কমবে। তবে পেটের যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লো ব্লাড প্রেশারে উপযুক্ত নিয়ম তৈরি করে খেলে অবশ্যই প্রেশার বাড়বে। রক্ত আমাশায় 4-5 গ্রাম অর্জুনের ছাল যদি ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে রক্ত আমাশা ভালো হয়ে যায়, হজম ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া বা পেটের অন্যান্য সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল 30 থেকে 45 গ্রাম করে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। এই অসুবিধা দূরে রাখে। মুখ, জিহ্বা ও মাড়ির যদি কোনো সমস্যা হয় অর্জুনের ছাল সেই রোগের জন্য ব্যবহার করতে পারেন। এটি মাড়ির রক্ত পড়া বন্ধ করে। এছাড়া অর্জুনের ছাল
সংকোচন ও জ্বর নিবারক হিসাবেও কাজ করে। রক্ত পিত্তে মাঝে মাঝে কারণে অকারণে রক্ত পড়ে, তাদের জন্য 4-5 গ্রামের ছাল রাতে জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিলে সেই জলটা খেলে এই সমস্যাটা মিটে যায়। ব্রণ ক্ষেত্রেও সেই একই ব্যাপার। যাদের ব্রণ আছে, যাদের ব্রণর ক্ষেত্রে এই আপনার অর্জুন গাছের ছাল গুঁড়ো করে সেটা যদি আপনার লাগানো হয় বা সেই জল খাওয়া হয়, তাহলে আপনার ব্রণ হয়। এটা মধুর সঙ্গে মিশিয়ে খেতে হয়। পেস্ট লাগালে ব্রণ সমস্যা আপনার মেটে। অর্জুনের ছালের রস পেট ফাঁপা, বদহজম, অগ্নিমন্দা জাতীয় অসুবিধা ব্যবহার করা যায়। এটি খাদ্যদ্রব্যের হজম ক্ষমতা বৃদ্ধি করে ও পরিপাকতন্ত্র সচল রাখে। ফোড়া হলে পাতা দিয়ে ঢেকে রাখলে ফোড়া ফেটে যায়, তারপর পাতার রস দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কানের ব্যথায় অর্জুনের ব্যবহার করা হয়। কচি পাতা রস কানের ভেতরে 2 ফোঁটা দিলে কানের ব্যথা ভালো হয়ে যায়, রক্তপাত বন্ধ হয়। কাটা ঘায়ের ক্ষেত্রে অর্জুনের ছাল বেটে প্রলেপ দিলে, অর্জুনের রস বা অর্জুনের ফলের চূর্ণ ক্ষতস্থানে লাগালে রক্তপাত বন্ধ হয়। শরীরে ক্ষত বা ঘা হলে, খোঁচ মাচড়া দেখা দিলে অর্জুনের ছালের প্রলেপ কাদার মতন করে একটুখানি বেটে নিতে হবে। বেটে নিয়ে সেই ছাল লাগিয়ে রাখলে দ্রুত সেরে যায়। জ্বর হলে জ্বরের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। যাদের যৌন রোগ রয়েছে এবং যাদের মধ্যে যৌন অনীহা দেখা দেয়, তাদের ক্ষেত্রেও অর্জুনের ছাল উপকারী। সেই ছাল দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত খেলে এই রোগ দূর হয়। এছাড়া যাদের শুক্রমোহ আছে, তারা অর্জুনের ছালের গুঁড়ো 4 থেকে 5 গ্রাম আধা পোয়া গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে ওই জল খেলে, ওই জলের সঙ্গে 1 চামচ শ্বেত চন্দন মিশিয়ে খেলে উপকার হয়। এটা সুশ্রুতি সংহিতার কথা। এছাড়া যাদের স্বপ্ন ও বীর্যস্খলনের সমস্যা আছে, তারাও এই অর্জুন গাছের ছাল খেতে পারেন। সেক্ষেত্রেও আপনার অর্জুনের পরিমাণটা হবে 4 থেকে 5 গ্রাম। এবং আপনার ইদানিং অর্জুন গাছের ছাল থেকে যে অর্জুনের চা তৈরি হচ্ছে, তা হৃদরোগের জন্য খুবই ভালো। আচ্ছা, ডিওএস থেরাপি অনুযায়ী অর্জুনের ফল দেখতে মানবদেহের হৃৎপিণ্ডের মতন, তাই অর্জুনের এই হৃদরোগকে মহাঔষধ বলা হয়। আর একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, যে যদি আপনার যাদের ওই আছে, আপনার হাঁপানি আছে, তাদের কিন্তু অর্জুনের ফলের শুষ্ক টুকরো, সেটাকে যারা সিগারেট খান বা কলকে খান, তামাক পাতার মতন ধোঁয়া টানলে তাদের কিন্তু হাঁপানিটা কমে যাবে। তো বন্ধুরা, আজকে এই অর্জুনের বিষয় নিয়ে আমি যেটা বললাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আয়ুর্বেদ গাছগাছরা কোনো সময় মিথ্যে কথা বলে না। এবং আমি তো দেখছি ইদানিং আপনার বহু জায়গায় আপনারাও দেখতে পাবেন যে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো অর্জুন গাছ থেকে থাকে, তা সেই অর্জুন গাছের গা থেকে অর্ধেক ছাল খুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে? তা মানুষ যেভাবে আজকে আমি দেখতে পাচ্ছি যে মানুষ যেভাবে আয়ুর্বেদের দিকে ঝুঁকছে, এটা সত্যিই খুব ভালো একটা সাইন যে মানুষ বুঝতে শিখেছে যে অ্যালোপ্যাথি ওষুধ আমাদেরকে সাময়িক রিলিফ দিলেও কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাদেরকে কিন্তু সেই আয়ুর্বেদকেই আপন করে নিতে হবে এবং আয়ুর্বেদ আপনারা ব্যবহার করুন। তাতে আপনাদের শারীরিক নানান রকম ব্যাধি দূর হবে এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কোন কোন বিষয়ের উপর আমি আরও ভিডিও করতে পারি, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। যদি আপনারা এটা করেন, তাহলে আমি আরও বেশি আগ্রহীত হব বা আনন্দিত হব যে আমার দর্শকরা যারা বন্ধু আছেন, তারা আমাকে রিকোয়েস্ট করছেন বা বলছেন আমাকে যে এর উপর ভিডিও করার জন্য। তাতে আমার ভিডিও করারও আরও ইচ্ছা বেড়ে যাবে।
তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।